শেষ দিনে চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ উপলক্ষে দিনভর সরগরম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। চট্টগ্রামের পাশাপাশি ৩ পার্বত্য জেলা এবং কক্সবাজারেও বিএনপি ও জামায়াতের হেভিওয়েট প্রার্থীসহ অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন উৎসবমুখর পরিবেশে। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। দুপুরের পর মনোনয়নপত্র দিতে আসতে থাকেন চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপি জামায়াতের হেভিওয়েট প্রার্থীরা। জমা দেওয়া শেষে জামায়াত ও এনসিপি সহ ১০ দলের জোট প্রসঙ্গে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলিয়ে অপরের সাথে দ্বিমত পোষণ করেও আমরা তার মতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, সম্মান জানাতে হবে। একটা সহনশীল রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে আগামী দিনে। আচরণবিধি লঙ্ঘন করে অনেক বেশি নেতাকর্মী নিয়ে যান অনেক প্রার্থী, স্লোগান দিতে দেখা যায় অনেককে। অন্যদিকে প্রথমবার মনোনয়ন পাওয়ায় ধানের শীষের প্রার্থীরা তুলে ধরেন তাদের অঙ্গীকার। হাজার হাজার লোক আসার কথা ছিল, কিন্তু কেউ আসে নাই। এখানে 5 জনের জায়গায় 6 জন লোক ঢুকছে, একজন বেশি ঢুকছে, তাও পারমিশন নিয়ে। ফাইনালি সীতাকুণ্ড মানুষের আশা আকাঙ্ক্ষা, সবাই চায় যে ধানের শীষ প্রতীকটা আমার মাধ্যমে সীতাকুণ্ডবাসী পাক। চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, মাদক মুক্ত রাউজান করার আমার একটা দৃঢ় সংকল্প। আজ যে আমরা সেবার শপথ নিচ্ছি মনোনয়নপত্র দাখিল করবার মাধ্যমে, সেই সেবার কাজটি এবং সেবার শপথটি যেন আমি মনে রাখি এবং সেবার কাজটি করে যেতে পারি। প্রতিদ্বন্দ্বী কাউকে খাটো করে দেখতে চায় না, কারণ বিচারের বার্তা চূড়ান্তভাবে জনগণের হাতে। জনগণ যে রায় দেবে সেটাই আমরা মাথা পেতে মেনে নেব। শেষ দিনে জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। সবাই যাতে উৎসবমুখের পরিবেশে আমাদের 12 ফেব্রুয়ারি ভোট দিতে পারে, ওই লেভেল প্লেইং ফিল্ডটা আমাদের বাংলাদেশ সরকারকে অবশ্যই করতে হবে। প্রধান বৈঠক, মাইক নিয়ে প্রোগ্রাম করা, মার্কা নিয়ে প্রোগ্রাম করা ইত্যাদি যদিও নিষিদ্ধ আছে, কিন্তু তারপরেও একটি দল সেটা করতেছে। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে, স্বাধীন মতামত প্রদানের মাধ্যমে সঠিক গণতন্ত্রের দিকে জাতি ফিরে আসবে। সব ধর্মের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সুন্দর করব। 8 আসনের প্রার্থীগুলি খাইছে, বিভিন্ন দিক দিয়ে আমরা শঙ্কিত যে সামনে কি হবে। নির্বাচন প্রচার শুরু হইলে এটা এখন আমরা বুঝে উঠতে পারতেছি না। প্রার্থীদের সাথে আসা নেতাকর্মীরা ভিড় করেন জেলা ও মহানগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে। আচরণ বিধিমালা, নির্দেশনা, যে গাইডলাইন, আমরা সব কিছু পরিপূর্ণভাবে অনুসরণ করে চলছি এবং আমরা আশা করি এবং নির্বাচনের পূর্ব সময় বলতে যা বোঝায় সেই সময় পর্যন্ত এটা অব্যাহত থাকবে। রাঙ্গামাটিতে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীসহ 5 জন মনোনয়নপত্র জমা দেন। বান্দরবানের শেষ দিনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন। সব মিলিয়ে মোট প্রার্থী 5 জন। খাগড়াছড়িতে শেষ দিনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। সরে দাঁড়িয়েছেন এনসিপির প্রার্থী। জুবায়ের ইবনে শাহাদাত, যমুনা নিউজ।